তোরা 2 মাস আসার কথা। পাশের ভাই কি বলছিল? বলছো না সবসময় আমার সারপ্রাইজ দিও। খুশি হয়েছে? খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। আচ্ছা আসো না, ভিতরে আসো। তুমি আবার আগে বইলে আসবো না কি নাকি রান্না করছো, কি খাইতে দেখতে বলো। যাও যাও যাও, আগে হাত মুখে আসো। যাও সাবান ছিল। যাও তুমি, সবাই গোসল খান সব কিছু। একটা ঝামেলা হয়ে গেছে, তুমি আপাতত আমার আর ফোন দিও না। নয়ন বাসায়। সবসময় মজা করে না তো, এসব মজা ভালো লাগে না। আমি মজা করতেছি না, ওইসব বলতেছে যে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার কাকে বলে নাই। শোনো, আপাতত আমাকে ফোন দিব না, মেসেজও দিবে না, ঠিক আছে? আমি যদি পারি আমি তোমাকে ফোন দেবো, ওকে? কি এত রাতে ফোন দিতেছো কেন? আমি তোমারে বলছি না তুমি এখন যোগাযোগ করো না। ও আমার পাশে শুয়ে আছে, যদি টের পায়। আমি তোমার বাড়ির বাইরে, বাইরে আসো। তুমি কি পাগল হয়ে গেছো? আমি যদি গেটটা খুলে এখন বের হই, সব যদি উঠে যায় কি হবে তুমি বুঝতেছো? তুমি যদি না আসো আমি এখন কিন্তু গেটের কাছে গিয়ে গেটের মধ্যে ধাপ্তি মারবো। কি আসবা কি আসবা? তোমার আমি বারবার বলছি তুমি আমার ফোন দিবা না, দেখা করতে আসবা না। ও যদি এখন দেখতে পারে কি হবে বুঝতেছো? দেখতে পেলে কি হবে? হ্যাঁ, তোমার লজ্জা করে না? হ্যাঁ, আমি কি বুঝছি না কি হয়েছে? একটা লোক মালয়েশিয়া থেকে চলে আসলো তোমার কাছে বাসা পর্যন্ত, তুমি কিছুই জানো না। আর এখন এখন সাইজা গুইজা লাল শাড়ি পরা ওই বেটার সাথে শুয়ে আসো। তুমি না একটা কথা ভুলে যাও না, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। তুমি আমাকে তোমার প্রতি উইক বানাচ্ছো প্রত্যেকদিন। আর যে লোকটাকে আমি বিছানা শুয়ে আসছে সে আমার স্বামী। এতদিন যা ছিল সব আমার পক্ষ থেকে এক পাখি। হ্যাঁ, তোমার তোমার পক্ষ থেকে কিছুই ছিল না। ছিল, কিন্তু যেটা ছিল এখন মনে হচ্ছে সেটা ভুল ছিল। আচ্ছা, আমার যা বোঝার আমি বুঝে গেছি। বললি শুনি ভাই, তোমার পাখি কাঠ ডালে, তুমি তো খালে মুরগি পালে। বুঝিনি জামাই আইছে না, জামাই লাগে ঘুরতেছে ফিরতেছে কফি খেতেছে, ভালোই ফুটতেছে আসতে ভাই। আর তুমি দার্জিলিং থেকে গান উঠতেছো ভাই, তুমি তো অপশন হয়ে গেছো ভাই। নিজের গ্রাম, নিজের পুকুর, মাছ ধরা, পাত্রে ফুটবল খেলা, এই সব কিছু বাদ দিয়া বিদেশের মাটিতে কাজ করা কি কষ্ট। এটা একমাত্র প্রবাসী এই না। আমার খবরটা একটু শেয়ার করতাম। কি যাবা? যাবো না কেন, অবশ্যই যাবো। রোশা, ও কখন স্যার ঘুমাই গেলাম। ট্রেনের সময় হয়েছে তো যাবো না? ব্যথাটা তো বাড়ছে আজকে, কোথায় ব্যথা? বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল, আজকে একটু বেশি করতেছে। এক কাজ করো তাহলে, তুমি তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো, টেনশন করো না। আর কিছু লাগবে? কিচ্ছু লাগবে না। দরজা লাগাই দিও। আচ্ছা। তুমি আমার বাসায়, সমস্যাটা কি তোমার? হ্যাঁ, তোমাকে আমি বারবার বলছি ও যতদিন বাসায় আছে, ও যতদিন এখানে আছে ততদিন আমার ফোন দিবা, আমার সাথে দেখা করতে আসবা না। কথা কানে জানো তোমার? হ্যাঁ, তোমার আমি বুঝাই, তুমি আবার পাগলামি করো, বুঝাই আবার পাগলামি করো। কি চাও কি তুমি? কি পেয়েছিস তুই? হ্যাঁ, যখন জামাই থাকবে না তখন তুই আমার কাছে টানা দিবে, যখন জামাই চলে যাবে তখন আবার লাত্তি মারবে। কিন্তু টিস্যু পেপার রে যখন লাগবে তখন ইউজ কর, তারপর ফেলে দিবে। দোষটা আসলে আমার, আমি তোরে প্রশ্রয় দিয়া 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 দিয়ে মাথায় উঠায় ফেলতে, এই জন্য এইসব কথা আমার এখন শুনতে হইতেছে। তোমার না, দোষটা আমি, কারণ আমি তোমার ভালোবাসছি, আমি তোমার বুঝাইতে পারি না আমি কি পরিমাণ ভালোবাসছি। দোষটা আমার। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো, 10 লাখ টাকা দাও, আমি দিয়ে পাঠিয়ে দেবো। কি করতেছি, কেন করতেছি, পাগলামি কেন করতেছো? মাফ করে দাও, আমি তোমার সাথে থাকতে পারবো, তুমি শুধু সাহায্যটুকু করো। বর্ষা, বর্ষা, কি ব্যাপার? গেট খোলা রাখছো? ওই ভিক্ষুক আসছিল তো, ভিক্ষা দেওয়ার পরে। কি ব্যাপার তুমি চলে আসলা যে? ট্রেন তো মিস করছি, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। না 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 না, ডাক্তার কাছে যেতে হবে না, ওই গ্যাস্ট্রিক ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। সবসময় পাগলামিটা করো, বলছি চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। যাও লাগবে না বলতেছি, আমি তুমি যাও। ওখানে ডাক্তার কে দেখায়? আরে বলতেছি না যাবো না, আমি বলতেছি না, শরীর খারাপ হবে, আমি যাবো এখন, আমি শোয়া থেকে উঠতে পারি না। তোমার বলতেছি ফ্রেশ ফ্রেশ না। বেরো বেরো বেরো, উঠ।
বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। पहचानते ही नहीं अब लोग तन्हा मुझे मेरी निगाहों নন ভুল হয়ে গেছে নয় নয় আমি ভুল করে ফেলছি আমার মাথা ঠিক ছিল না জায়গাটা তো মুখে ছিল, পায়ের কাছে নাম লাগে। সবসময় তুই আমাকে জিজ্ঞাসা করতে না প্রবাসের জীবন কষ্টের কিনা। প্রবাসের জীবন কষ্টের না, সত্যিটা শুনবা, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের। 15-16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজের রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বসের আমাদের সাথে। এই শার্টটা গতবার পরে আসছিলাম, তোমার মনে হচ্ছে? একই শার্ট দেখে ঘরে পরে আসছি। অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু কিনি না। শুধু কাজ করি, ঘাম জড়াই, স্বপ্ন দেখি। দেখো এটা 1000 টাকা নোট না, তুমি দেখো একটা নোট, আমি দেখি ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা কষ্ট। তারপরেও কেন এত কষ্ট করি এটা জানো? স্বপ্নের জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রত্যেকটা প্রবাসী কষ্ট করে যায় শুধুমাত্র স্বপ্নের জন্য। টানা 5-10 বছর কাজ করবো, এই কষ্টের টাকা নিয়ে দেশে আসবো, মা বাবা বউ সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটাবো। এই একটা স্বপ্নের জন্য না লাখ লাখ কোটি কোটি প্রবাসী না পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ে আছে জানো? প্রত্যেকটা প্রবাসীর ধরে ধরে তুমি না পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও, দেখবা কেউ না কেউ অসুস্থ। অনেক করে বলেন না, অনেক করে বোঝায় না, কেন জানো? পরিবার টেনশন করবে, পরিবার চিন্তায় করবে। এই জন্য আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা, বাট আমি তোমার জন্য কাঁদবো না। কেন জানো? ধোঁকাবাজ। তোমার বাকি টাকা এই বাড়ির জমির দলিল আর আমার সব তোমার নামে লিখে দিচ্ছি আমি। ডিভোর্স পেপার বর্ষা, সব কিছু রেডি করা আছে। আজ সন্ধ্যায় আমার ফ্লাইট, মৃত্যুর আগ পর্যন্ত এটা তোমার সাথে।